কমিশনের প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা এবং কুমিল্লায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে ক্ষুব্ধ বাসিন্দারা, বেনাপোলে বিজিবি বিএসএফের সমন্বয় সভা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সরকার সংস্কার করতে চায় বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। ৪ সংস্কার কমিশনের রিপোর্ট জমার পর এক ব্রিফিংয়ে তারা বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার দুইই সম্ভব হবে বলেও আশা তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি সরকারের ৩ উপদেষ্টা বলেন, এ মাসের মধ্যেই ৬ কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট চলে আসবে। সুপারিশ নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই ১ মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। এবছরের মাঝামাঝি নির্বাচন দাবি করেছে বিএনপি। এ ব্যাপারে সরাসরি মন্তব্য না করলেও আইন উপদেষ্টার আশা প্রয়োজনীয় সংস্কারগুলো করে যেতে পারবে এই সরকার। রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে, আর যুদ্ধাপরাধের দায়ে কোনো দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে। তো আমরা করিনি বা আমরা করব না সেরকম কোনো কথা না। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার দুই সম্ভব হবে বলেও আশা তাদের। আমাদের আশা আছে, এটা বিচারালয়ের বিষয়। আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। বুধবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের ৫ বিচারপতির সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। রায়ে আদালত বলছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। মামলায় রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। এই পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন।
পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবিতে সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরেকটি দল পাঠ্য বইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়। দুই সংগঠন এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। বেলা 1টার কিছু সময় পর আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসাদের উপর হামলা হয়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়। আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লাইলা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আজ তাদের আদালতে হাজির করা হতে পারে। ছাত্রদের মিছিলে হামলা ও গুলির অভিযোগে এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন বিএনপি নেতা তহমুল ইসলাম। কিশোরগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর এখন পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় 11টি সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। তবে প্রথমবারের মতো আসামি হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মামলায় শেখ হাসিনাকে 1 নম্বর, শেখ রেহানাকে 2 নম্বর ও আব্দুল হামিদকে করা হয়েছে 3 নম্বর আসামি। এজাহার দায়ের করার পরে আমরা নিয়মিত মামলা রুজু করি। এই মামলাতে 124 জন আসামি এবং সাবেক রাষ্ট্রপতি নামও আছে, তার ওনার কোনো পদবি নেই। মামলাটি তদন্তাধীন। এজাহারে বলা হয়, আসামিরা ছাত্র জনতার আন্দোলন দমন করতে গণহত্যার পরিকল্পনা করে। কিশোরগঞ্জেও আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেন তারা। 4 আগস্ট কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলিতে মামলার বাদী তহমুল ইসলামও আহত হন। তিনি বলেন, চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে। আমি আন্দোলনে গৌরঙ্গাবাজারে আমি গুলিবিদ্ধ হয়েছি, টিয়ার গ্যাস এগুলো আমি আহত হয়েছি। তারপরে অনেক দিন যাবত আমি চিকিৎসা নিয়েছি। তারপর আমি 4 তারিখে ঘটনার উপর ভিত্তি করে আমি থানার মাধ্যমে আমি একটা মামলা করলাম। এ মামলায় আরো 200 থেকে 250 অজ্ঞাত জনকে আসামি করা হয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে 8 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকালে চট্টগ্রামের 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশের পৃথক 3 আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আদালত জানায়, চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানায় এসব মামলা করা হয়েছিল। এর মধ্যে 5টি মামলায় গ্রেফতারের শুনানি হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি, 2টি ফারদিন মুস্তাকিম তাসিন এবং অপর একটি মুমিনুন্নেসা খানমের আদালতে। গত রাতে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম আনা হয়। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে ঢাকায় 1টি ও চট্টগ্রামে 8টি সহ মোট 9টি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার সাথে জড়িত পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দলনিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে আইজিপি জানান, সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে।
বলেন, ফ্যাসিস্ট আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধান এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন আইজিপি। কুমিল্লার শাহপুর সীমান্তের 15 থেকে 20 গজের মধ্যে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ বাংলাদেশ অংশের বাসিন্দারা। সীমান্তের দুপাশেই টহল জোরদার করেছে বিজিবি বিএসএফ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। সীমানার মাঝখানে একটি পুকুর, এপাশে কুমিল্লা সদর উপজেলার শাহপুর গ্রাম, ওপাশে ভারতের ত্রিপুরার সোনামুড়া থানার সূর্যনগর। এতদিন বেড়া না থাকায় দুদেশের মানুষ গোসল সহ নানা কাজে ব্যবহার করত পুকুরটি। কিছুদিন আগে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ, এখনো সে কাজ চলছে। যেভাবে বেড়া দিতে হয়েছে, একদম আমরা করতে পারিলে বেড়ার সামনে বিএসএফ দাঁড়ায় থাকে, আমরা ওইদিকে যাইতে দেয় না, ওই দিক দিয়ে সরা, ওই দিক দিয়ে সরা, নইলে গুলি করবো। আমরা যখন জিরোপন্টে আছি, আমাদের ভীষণ অসুবিধা হয়। আমরা এখানে মাছ ধরতাম, বসছি, তারপরে বিচার বলতেছে জায়গায় মাছ না ধরতাম। সীমান্তের পাশ ঘেঁষে বেড়া নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। রুট দিয়ে হাঁটতে দিতেছে না ইন্ডিয়ান বিএসএফ, দেখতে গুলি মারবো। 20 গজের ব্যাপারটা কইলাম, ইদানিং যখন বেড়া দেওয়া হয় তখন প্রচার হয়েছে। ওদের ভবিষ্যতে দেওয়া যাইতেছে বাংলাদেশের মানুষ যখন ওইখানে যাইবো, ইন্ডিয়ার যদি বিএসএফ গুলি করে মাইরে ওলায়, তারা হেরা মানে কইব যে তার কাটার বেড়া কাটতে গেছে। এটাও তো মেজর সমস্যা। তবে আগে করা একটি চুক্তি মেনে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে জানায় বিজিবি। কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা। যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে, আমরা বাধা দিই, ওরা স্টপ করে দেয়। যেহেতু আপনারা বারবার যাচ্ছেন এই জিনিসটা নিয়ে, আপনারা কনসার্ন দেখাচ্ছেন, তো এই জন্য যাতে কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, এই জন্য আমরা একটু টহলটা বাড়াইছি। বেড়া নির্মাণ কাজ মনিটরিং করা হচ্ছে। নকশার বাইরে কাজ করলে পতাকা বৈঠকের মাধ্যমে বন্ধ করে দেয়া হবে বলেও জানায় বিজিবি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বান্দরবানের নামায় 7 তামাক শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। স্বজনরা জানায়, বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা খামার বাড়িতে যায়। তারা 3 খামার বাড়ি থেকে 7 তামাক শ্রমিককে অপহরণ করেন। অপহৃতরা হলেন মোহাম্মদ আমিন, আলেক্স জোহার, শফি আলম, সাকিব, জাবেদ, আসাদ এবং আবু হানিফ। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালাচ্ছে। সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পৃথক ঘটনায় গাজীপুরের শ্রীপুরে এবং ঝিনাইদহের কোটচাঁদপুরে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, রোজিনা নামে এক মেয়ের সাথে সৈকত একই কারখানায় চাকরি করত। এক পর্যায়ে তাদের প্রেম হলে মেনে নিতে পারেনি আমিনুল। পরে গেল রাতে কারখানা থেকে ফেরার পথে সৈকতকে কুপিয়ে হত্যা করে আমিনুল। তাকে আটক করা হয়। অন্যদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে কাউসার নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কাউসার আলী গত সরকারের আমলে পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করত। তিনি কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার আসামি। নিলামে উঠছে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল 30টি গাড়ি। কাস্টমস কর্মকর্তারা জানান, নিয়মানুযায়ী নিলামের আগে গাড়ি ছাড়িয়ে নিতে আমদানিকারকদের 2 দফা নোটিশ দিলেও কোনো সাড়া মেলেনি। গাড়িগুলো আমদানি করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের এস.এম. আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার এস.এম. কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, সিরাজগঞ্জের জান্নাত আরা হেনরি, গাইবান্ধার শাহ সরোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার এস.এ.কে. একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়ার জাহিদি, যশোরের তৌহিদুজ্জামান ও সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। আমদানি করা প্রতিটি গাড়ির মূল্য 10 থেকে 12 কোটি টাকা। আগামী 21 জানুয়ারি নিলামের দরপত্র আহ্বান করা হবে। সেন্ট মার্টিন দ্বীপে ভয়াবহ আগুনে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। নির্ঘুম রাত পার করতে হয়েছে পর্যটকদের। ভোর রাতে পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আগুনে শায়রি, বিচ ভ্যালি ও কিংসুক রিসোর্ট পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বালিয়াড়িতে দ্বীপের বর্জ্য পোড়ানোই আগুনের সূত্রপাত। দ্বীপটিতে ফায়ার সার্ভিস না থাকায় আগুনে বড় ক্ষয়ক্ষতির দাবি করেছেন স্থানীয়রা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টার পর থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এ সময় তারা ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে। অফিসার সমিতির সভাপতি জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলেই পোষ্যকোটার মাধ্যমে ভর্তি হতে পারত, কিন্তু সেটি বাতিল করা হয়েছে। বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি আন্দোলনকারীদের। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী ২৬৬তম হুমগুটি খেলা। খেলা উপলক্ষে মাঠের পাশে বসে মেলা। মুক্তগাছার জমিদার ও পরগনার জমিদার তাদের শক্তিমত্তার জানান দিতে পিতলের বল দিয়ে এই গুটি খেলা শুরু করেছিলেন। ২৬৬ বছর ধরে চলে আসছে এই খেলা। ফুলবাড়িয়ার বড়ই আটা তালুক পরগনার সীমানায় এই খেলা হয়। প্রতিযোগিতায় উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই ৪ কোণার ৩ প্রজন্মের মানুষ অংশ নেয়। এই খেলায় কোনো রেফারি থাকে না। ৪৫ কেজি ওজনের পিতলের বলে আকৃতির এই গুটি যে দল লুকাতে পারে তারাই জয়লাভ করে। এবার ৬ ঘণ্টাব্যাপী এই খেলায় পূর্বকোণের খেলোয়াড়রা জয়ী হয়। আর এরই সাথে শেষ করছি ২১শে দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কমিশনের প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। এবং কুমিল্লায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণে ক্ষুব্ধ বাসিন্দারা। বেনাপোলে বিজিবি বিএসএফ এর সমন্বয় সভা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।